আসসালামু আলাইকুম। আমি আমার কোয়েল পাখির বাচ্চাগুলোকে নিয়ে পড়ে গেছি এক মধুর সমস্যায়। আমি এর আগে পরে কখনোই ব্রুডিং করি নাই, যার জন্য এই সমস্যাটা আমার হয়েছিল। আপনারা কয়েকদিন আগে দেখেছিলেন যে আমি ইনকিউবেটর মেশিনে অনেকগুলা কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম বাচ্চা ফোটানোর জন্য। এর ভিতরে 80টা মতন ডিম থেকে বাচ্চা ফুটেছে আলহামদুলিল্লাহ। আর কিছু কিছু ডিমের ভিতরে বাচ্চাগুলো মারা গেছে। যাই হোক, আমাদের অনেক খারাপ লাগতেছে, তারপরে কিছু করার নাই। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিছে, আর আল্লাহ দেয় নাই, এর জন্য কোনো আফসোস নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ যে ডিমগুলো আমি পেয়েছি, যে বাচ্চাগুলা, সেগুলা নিয়ে আমার খুব ভালো লাগতেছে। আর এগুলাকে নিয়ে আমি একটু সমস্যায় পড়ে গেছি, কারণ আপনারা সবাই জানেন যে এর আগে পরে কখনোই আমি বাচ্চা ব্রুডিং করি নাই। আমার কোয়েল পাখি শখের বসে আমি নিয়ে আসছিলাম, তো ওইগুলাই আমি পালন করতাম, কিন্তু কোনোদিনও ব্রুডিং করি নাই, বাচ্চা বাচ্চা ফোটানো হয় নাই। এটাই প্রথম আমার জন্য। আমি এই বাচ্চা ফোটানোর পরে কয়েকদিন আগেই আমি অনেক জায়গায় খুঁজছিলাম কার্ডবোর্ড বা বোর্ডগুলা, যেগুলা দিয়ে বোর্ডিং করে আর কি, যেগুলোতে বোর্ডিং এর জায়গাটাকে ঘেরা হয়। আমি সেগুলো অনেক জায়গায় খোঁজ করছি, কিন্তু আমি খুঁজে কোথাও পাই নাই। যার জন্যই আর কি এই ফোমটা দিয়ে দেশীয় পদ্ধতিতে একটা বোর্ডিং সিস্টেম বানানোর তৈরি করতে চেষ্টা করছিলাম আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এটা নিয়ে আর কি আমরা সাকসেস হয়েছি। আলহামদুলিল্লাহ বোর্ডিংটা সঠিকভাবে আমরা করতে পেরেছি। এই যে ফোমটা দেখতেছেন, এটা হচ্ছে ঘরে দেওয়ার জন্য। আমি এই ফোমটা, হিট ফোমটা নিয়ে এসেছিলাম। সেই হিট ফোমটা দিয়ে দুই আলাদা করে কেটে আর কি গোল করে পুঁতে দিচ্ছিলাম খুঁটি দিয়ে, যাতে এটা শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। যেহেতু ফোম জিনিস, এটা অনেক নরম হবে, এটাই স্বাভাবিক। আর আশা করি ইনশাল্লাহ এতে আমাদের হয়ে যাবে। যেহেতু এর আগে পরে কখনো করি নাই, বলতেছি আপনাদেরকে বারবার যে আমি এর আগে পরে কখনোই বোর্ডিং করি নাই, সেহেতু আমাদের একটু ভুল ত্রুটি হতে পারে, এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এরপরে আর কি আমি আর দাদু মিলে সুন্দর করে এটা ঘিরে তার দিয়ে বেঁধে দিয়েছিলাম, যাতে অনেক শক্তপোক্ত হয়ে থাকে। আর পরবর্তীতে আর কি এখানে জীবাণুগুলা মেরে নিয়েছিলাম, যেহেতু আগুন আগুন দিয়ে ওইভাবে জায়গাটা ইয়ে করে নিলে আর কি জীবাণু সব মারা যায়। আর জীবাণুনাশক স্প্রেটা দিয়ে সব ঠিকঠাক করে নিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এটা সুন্দরভাবে করতে পারছি, এটাই আমার কাছে অনেক আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এরপরে আমি আর কি ওর একটা পাটের সালা দিয়ে দিয়েছিলাম, মাঝখানে পাটের সালা দিয়ে তার উপরে আর কি যে ধানের গুঁড়াটা আছে, গুঁড়া দিয়েছিলাম। আমার কাছে তুষ ছিল না, আমি এই জন্য আর কি তুষ দিতে পারি নাই, ধানের গুঁড়া দিয়েছিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা দেওয়ার পরে আমি একটা কাপড় দিয়ে সুন্দর করে উপরে ঢেকে দিয়েছিলাম। আপনারা হয়তোবা অনেকে জানেন যে এখানে যদি পেপার বা অন্য কিছু দেওয়া থাকে, তাহলে পাখির বাচ্চাগুলো প্যারালাইজড হওয়ার একটু সম্ভাবনা থাকে। তো এটা দেওয়ার পরে আমি এখানে একটা একটা লাইট দিয়েছিলাম, লাইট দিয়ে উপরে আবার একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিলাম, যাতে ভিতরে কিছুক্ষণ গরম থাকে। তো প্রায় আধা ঘন্টা মতন আমরা এই লাইটটা জ্বালিয়ে রাখছিলাম বাচ্চা দেওয়ার আগে। তো দিয়ে ঠিক সব বাচ্চাগুলোকে আমি এনে দিয়েছি। দেখতেছি বাচ্চাগুলো অনেক চঞ্চল সুন্দর আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার পাখির বাচ্চাগুলো অনেক সুস্থ আছে, চঞ্চল আছে। এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আমি এর আগে পরে কখনোই ব্রুডিং করি নাই, বারবার বলতেছি। তারপরও প্রথম হিসেবে আমাদের যে পাখিগুলো আছে, যে বাচ্চাগুলা, সেগুলো যাই হোক সুস্থ আছে, অনেক সুন্দর আছে। তো এটা নিয়ে আমি অনেক ভালো লাগতেছিল যে আমাদের যে ব্রুডিং সিস্টেমটা, এটা ঠিকভাবে হয়ে গেছে। যেহেতু ফোম দেওয়া, এই ফোমের ভিতরে আমি ভাবতেছিলাম যে একটু দ্বিধাদ্বন্দ্বই ছিলাম যে এখানে আর কি যে হিটটা বাচ্চার দরকার, সেই হিটটা ঠিক মতো পাবে কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি পরবর্তীতে দেখছি চেক করে যে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ঠিকঠাক মতো আর কি এখানে হিট পাচ্ছিল, অনেক ভালো পরিমাণে গরম হয়ে আসছিল। যেহেতু শীত না আসলেও একটু শীতের ভাব আছে, সেহেতু ঠান্ডার সময় ঠান্ডা লাগলে আর কি বাচ্চার প্রবলেম। আপনারা জানেন যে কোয়েল পাখির যত ঠান্ডা লাগে, ঠান্ডার থেকে প্রবলেমটা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ব্রুডিং কমপ্লিট। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার ব্যবসায় বারাকা দান করেন, আমাদের যে পাখিগুলো আছে সেগুলোকে সুস্থতা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।